নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হিসেবে। আজকে আমি একটি আমের নতুন রেসিপি করব। আজকে আমি আমের করব মালপোয়া। তার জন্য আমি এখানে একটা আম নিয়েছি, সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, গরুর দুধ নিয়েছি আর চিনি নিয়েছি। এই কটি উপকরণ দিয়ে আমি মালপোয়াটা করব। তার জন্য আগে আমটাকে আমি পিউরি বার করে নেবো। যেরকম আমি আমের কাঁচটাকে বার করে নিই, সেই একইভাবে আমি আমের কাঁচটাকে বার করে নেব। তারপরে রেসিপিটা আপনাদের দেখাবো। বন্ধুরা, আমের কাঁচটা আমার বার করা হয়ে গেছে। দেখুন, আমি একইভাবে বার করে নিয়েছি। এখানে নিয়েছি একটা গামলা ছোট, ওতে আগে আমি গরুর দুধ দেব। এই পৌনে 1 বাটির মতন সুজি দিয়ে দিলাম। তারপরে দেবো চিনি। চিনিটা আপনারা আমাদের হিসেব মতন দেবে। আমি হাফটা চিনি দিলাম, লাগলে আরও দেব। তারপরে দেবো সামান্য পরিমাণ মতন লবণ। এবার ময়দা দিয়ে আমি একটা ঘন করে ব্যাটার তৈরি করবো। দেখুন কতটা ঘন আছে। এবার আমি দেব আমের পিউরি। দেবে আমি আবার ভালো করে ঘেঁটে নেব। বন্ধুরা, আমি সব পিউরিটা দিয়ে দিচ্ছি। দিতে ঘন হয়ে গেছিলো, আবার যেটুকুনি দুধ ছিল আমি তো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি ফেটে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দিলে আর একটু সুজিটা নরম হয়ে যাবে। বন্ধুরা, আমার দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন, আমি এতে আর কিছুই দেবো না, জল বা দুধ দেবো না এতে। এবার এতে আমি একটু দেবো কালো জিরা, আর দেবো একটুখানি করে নিচ্ছি মৌরি। এগুলো দিলে মালপোয়াগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই আম থাকতে থাকতে বন্ধুরা, আমের সিজনে আপনারা আমের অনেক রকমের রেসিপি হয়। আপনারা একবার এরকম মালপোয়াটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। এবার রেডি হয়ে গেছে। চলুন এবার রান্নাঘরে যা যাক। বন্ধুরা, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মালপোয়াগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে, একদম লুচির মতন ফুলছে মালপোয়াগুলো। বন্ধুরা, এই দুটো আমি তুলে নিয়েছি, আর একটা দিয়েছি। আমি একটা করেই ভাজবো, যেহেতু দুটো করে দিলে লম্বা হয়ে যাচ্ছে। একটা করে দিলে একটু গোল মতন হবে বলে আমি একটা করে দিচ্ছি। কেন বন্ধুরা দেখুন, মালপোয়াগুলো কত সুন্দর করে সব ফুলে যাচ্ছে। এবার এটা একটু সাইডে রেখে দিয়ে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটা তুলে নিলাম। এবারে আবার দিয়ে দেবো। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি চেখে দেখলাম, হেবি সুন্দর খেতে হয়েছে। দেখুন বন্ধুরা, আমার বৌদি এবারে একসঙ্গে 4টে দিয়েছে। কি সুন্দর হয়েছে, 4টেই খুব সুন্দর লাগছে। একটু তেল যদি আপনারা বেশি করে দিয়ে থাকেন তাহলে আরও অনেকগুলো দিতে পারবেন। আমি কম তেল দিয়েছি না, বৌদি একটু কম তেল দিয়েছে বলে ওই জন্য। তেল নেই না, তেল আছে, বৌদির একটু রেসিপি কম করে দেখাবে বলে তাই। বেশি তো গোলে নেই, আপনারা একটু বেশি করে গোলা গুলবেন, তাহলে অনেক হবে। খুব সুন্দর খেতে হয়েছে, আমি খেয়ে দেখেছি, হেবি সুন্দর হয়েছে।
আপনারা খুব সুন্দর, মানে যে খুব সুস্বাদু খেতে আমের হয়েছে। যে ফুরুলির থেকেও সুন্দর টেস্ট হয়েছে। আমের যে এত রকম রেসিপি আমার বৌদির ভান্ডারে আছে আমি নিজেই জানতাম না। রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখে নিন, সবগুলো দেখে নিন, দেখে নিন বন্ধুরা, ভিতরটাও কত সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর একবার হলেও বাড়িতে আপনারা এরকম আম দিয়ে মালপোয়া তৈরি করবেন, নরম নরম মালপোয়া, খেতেও খুব সুন্দর। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।